কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ১২৫ দিনের কাজ প্রকল্পে ২ কোটি মানুষকে কাজ ২ কোটি ৫৬ লক্ষ মানুষকে জব কার্ডের জন্য চিহ্নিত করা হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আজকে দুটো বিষয় এখানে সুনিশ্চিত করেছেন মাননীয় শিবরাজ সিং চৌহান। ১২৫ দিনের কাজ, ইতিমধ্যে ২ কোটি ৫৬ লক্ষ কার্ড, জব কার্ড চিহ্নিত হয়েছেন। আরো যারা প্রাপক আবেদন করলে তাদের কার্ডও অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত তিনি আধিকারিকদের নিতে দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ হাতে কাজ অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৩০০, সেমি স্কিল্ডের ক্ষেত্রে 450 এবং স্কিল্ডের ক্ষেত্রে 600 টাকা ১২৫ দিনের কাজ। আর মাথায় ছাদের ক্ষেত্রে আজকে তো ১ লক্ষ বাড়ির স্যাংশন আমরা পেয়েছি এবং ২০ জুলাই পর্যন্ত তালিকা তৈরির সময় ছিল। বর্ষা এবং ইত্যাদি দেখে আমাদের আবেদন মঞ্জুর করে ১৫ই আগস্ট পর্যন্ত বাড়ির তালিকা তৈরির জন্য তিনি অনুমোদন দিয়েছেন। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে স্ক্যানারে মদন মিত্রের পরিবার। মদন মিত্রের স্ত্রী ও 2 ছেলেকে আগামী সপ্তাহে তলব ইডির। টেলিফোনে আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ঠিক কি অভিযোগ মদন মিত্রের স্ত্রী এবং 2 ছেলের বিরুদ্ধে? দেখো, তোমাকে জানাবো, পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র 2 পুত্র এবং পুত্রবধূ, বিশেষ করে 2 পুত্র এবং তার যে স্ত্রী, তাদেরকে কিন্তু ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র থেকে, যে তাদেরকে বলা হয়েছে যে ইডি দপ্তরে আগামী সপ্তাহে হাজির হতে এবং তাদেরকে নিয়ে আসতে বলা হয়েছে ব্যাংক সংক্রান্ত বেশ কিছু নথি। এবং যেটা জানা যাচ্ছে আগামী 22 এবং 23শে জুলাই সিজিও কমপ্লেক্সে তাদেরকে আসতে বলা হয়েছে। কামারহাটি পুরসভায় বেশ কিছু নিয়োগ, যে নিয়োগের প্রায় যেটা আনুমানিক 125, যেটা ইডি সূত্রে খবর, সেই ক্ষেত্রে তাদের যে নিয়োগ হয়েছিল সেগুলো টাকা বিনিময়, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মনে করেছে এবং সেই বিষয়ে তথ্য জানার জন্যই মদন মিত্রর স্ত্রী এবং 2 পুত্রকে আসতে বলা হয়েছে বেশ কিছু নথি নিয়ে। এবং সেই ক্ষেত্রে যদি তারা আসতে না পারেন তাদের পুত্রবধূরা আসলেও হবে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং মদন মিত্রের বাড়িতে এর আগে তল্লাশি চালানো হয়েছে দক্ষিণেশ্বর এবং ভবানীপুরে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বিভিন্ন পুরো সভাতে যে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আদালতের কাছেও জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এবং সেই ক্ষেত্রে যেমন দক্ষিণ দমদম পুরসভায় উঠে এসছে, তেমনি উঠে এসছে কামারহাটি পুরসভাও। কামারহাটি পুরসভার ক্ষেত্রে কি কি নিয়ম না মেনে এবং টাকার বিনিময়ে এই নিয়োগগুলো হয়েছিল সেগুলো জানার জন্যই, এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাদেরকে আসতে বলা হয়েছে। অর্থাৎ মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ এবং বাড়িতে তল্লাশির পর তার পরিবারের সদস্যদেরও এবার ডাক পড়লো ইডি দপ্তরে। এখন দেখার বিষয়, তারা যদি সেখানে গিয়ে পৌঁছন তাহলে সেই ক্ষেত্রে এই তদন্তের বিষয় নিয়ে তাদেরকে সাথে কথাও বলতে পারেন তদন্তকারী আধিকারিকরা, এবং তার সাথে সাথে যে নথি নিয়ে আসতে বলা হয়েছে সেই নথিও তারা খতিয়ে দেখবেন, এমনটা ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।